আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। কোরআনে পাকের মধ্যে এমন একটি সূরা রয়েছে যেটা হচ্ছে সূরাতু ইয়াসিন। এই সূরা ইয়াসিন হচ্ছে এমন একটা সূরা যেটাকে কোরআনে পাকের রূহ বলা হয়। যেমন মানুষের মূল হচ্ছে রূহ, প্রাণ, আর কোরআনের রূহ মূল হচ্ছে সূরা ইয়াসিন, আর ইমানের মূল হচ্ছে নবীর প্রেম। সুবহানাল্লাহ। শায়ের বলেন, মগজে কুরআ রূহে ইমা জানে দিল, হাসতে হুব্বে রহমতাল লিল আলামিন। কোরআনের মূল হচ্ছে সূরা ইয়াসিন, মানুষের মূল হচ্ছে রূহ, প্রাণ, আর ইমানের মূল হচ্ছে নবীর প্রেম, নবীর আশিক, নবীর মোহাব্বত। সুবহানাল্লাহ। সেই সূরা ইয়াসিনের মধ্যে আমরা জানি 7টি মুমিন রয়েছে এবং বেশ কয়েকটি ফজিলত রয়েছে। আমি সেই সূরা ইয়াসিনের কয়েকটি ফজিলত আলোচনা করব, সাথে সাথে আলাদা আলাদা করে প্রত্যেকটা এক এক মুমিন করে এক মুমিন তেলাওয়াত করব, এরপর অনুবাদ করব এবং 7 মুমিন এবং 7টি অর্থসহ তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা ইয়াসিনের ফজিলতের মধ্যে এক নম্বর হচ্ছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে, মুসনাদে আহমদ বিন হাম্বল কিতাবের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং পরকালে মঙ্গলের জন্য এটা পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হচ্ছে যে সুনানে তিরমিজির মধ্যে রয়েছে, সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই প্রত্যেক বস্তুর একটি হৃদয় আছে, আর কোরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। আর যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পাঠ করবে, তার জন্য 10 বার কোরআন খতম করার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত, কিতাবের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল উদ্দেশ্য পূরণ করে দিবেন, এবং যে ব্যক্তি এর তেলাওয়াত করবে, তার জন্য 20টি হজের সমান সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি সূরা ইয়াসিন লিখার পর তা যদি পান করে, তাহলে আল্লাহ তাআলা তার পেটের মধ্যে হাজারো ঔষধ, হাজারো রোগ, হাজারো রোগের সেবা, হাজারো বিশ্বাস, হাজারো বরকত, হাজারো রহমত তার শরীরের মধ্যে প্রবেশ করে দিবেন, এবং তার থেকে সকল প্রকার দুঃখা এবং রোগ ব্যাধি আল্লাহ দূরীভূত করে দেবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত, হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি সর্বদা প্রতি রাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, অতঃপর মারা যায়, সে যদি ইয়াসিন শরীফ তেলাওয়াত করে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে গণ্য করা হবে। সুবহানাল্লাহ। 5 নম্বর ইয়াসিন শরীফের ফজিলত, আদ-দুররুল মনসুর কিতাবের মধ্যে রয়েছে, রহমতে আলম, নূরে মুজাসসাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনের শুরুতে
সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার সকল নেক উদ্দেশ্য পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। 6 নম্বর, তাও আব্দুল মনসুর কিতাবের মধ্যে রয়েছে, যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করল, আল্লাহ তাআলা আখিরাতের জন্য তেলাওয়াত করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। তাই তোমরা তোমাদের মৃত ব্যক্তির নিকটে এই সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। সাত নম্বর ফজিলত, যে ব্যক্তি যেই মৃত্যু পথচারীর নিকট সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তার উপর তারুজ্য করার ক্ষেত্রে, জান কবজ করার ক্ষেত্রে, জান বের করার ক্ষেত্রে সহজতা প্রদর্শন করবে। 9 নম্বর ফজিলত, যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করল তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। আর যে ব্যক্তি খাবারের স্বল্পতায় তেলাওয়াত করে, তারা এটাকে আল্লাহ তাআলা যথেষ্ট মনে করবে। সর্বশেষ ফজিলত হচ্ছে সূরা ইয়াসিনের সংক্ষেপ ফজিলত হচ্ছে, যদি ক্ষুধার্ত ব্যক্তি পড়ে তাকে পরিতৃপ্ত হবে, অর্থাৎ রিজিকের মধ্যে বরকত হবে। তৃষ্ণার্ত ব্যক্তি পড়লে তার তৃষ্ণা দূর হয়ে যাবে। কাপড়বিহীন ব্যক্তি পড়লে কাপড় পোশাক পাবে। অবিবাহিত পুরুষ পড়লে সে খুব দ্রুত তার বিবাহ হয়ে যাবে। অবিবাহিত মহিলারা পাঠ করলে দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। রোগী পাঠ করলে সুস্থতা লাভ করবে। আর কয়েদি যদি পাঠ করে তার জেল থেকে মুক্ত হয়ে যাবে। মুসাফির পাঠ করলে সবার আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য লাভ হবে। চিন্তিত পেরেশান ব্যক্তি পড়লে তার চিন্তা পেরেশান দূর হয়ে যাবে। যার কোনো জিনিস হারিয়ে গেছে সে পড়লে সে হারিয়ে গেছে তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে, সূরা ইয়াসিনের মধ্যে আরেকটি আয়াত যেটা 58 নম্বরে, সালামুন কাওলাম মির রব্বির রহিম। যে আশায় এই তেলাওয়াত পাঠ করা হবে, আল্লাহ তাআলা তার সেই আশা পূর্ণ করবেন। যে ব্যক্তি সালামুন কাওলাম মির রব্বির রহিম এই আয়াতটি 1469 বার পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা ইয়াসিনের ফজিলত, গুরুত্ব উপর আমল করার তৌফিক দান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।